আরে জীবনে 4 মাসে আজকে যদি মইরা যাই গা তাও হইয়া যাইতাম পারবো মরা নদী পরিষ্কার করছি আর আমার সিএনজির বাইদের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুইয়া গেছি। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, আমার যে ঘাম পড়ে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি, দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারবো। অনেক টাকা পয়সার মালিক হইতে আর ভাই, হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব, কাজ করো, অসততা হইল না, দুর্নীতি হইল না, আমারে ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারবো। আপনার লাগে দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইমো, সারা বাংলাদেশের মানুষ আমরার কাছ থেকে জানবো। আর আমরার এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি, তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহর হস্তে চাই এমন কোনো কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবার লেগে, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না, 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে। মনে হয় অন্তত 18টা ব্রিজের কাজ চলতেছে। আমি আসার পরে 8টা সরকারি ব্রিজ পাইছি। এটা যাওন লাগে, তদবির করণ লাগে। আপনি খালি লাস্ট কথা কইয়া যাইয়া, আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা। আমি এমপি হইয়া গেছি ঢাকা, মন্ত্রণালয়ে গেছি, গিয়া কই যে কোনো বরাদ্দ আসেনি রে আমার লাগিয়া? কয় না, সব এমপিদের বরাদ্দ শেষ, আপনার নতুন বরাদ্দ আইলে নি তুইবা। আমি কইলাম দেখো যান সোনারঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি। টুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে। আমি কইলাম ইটানো সবাই নিছি গে এমপিরা? কয় তোমার ভাগ্য বালা, তোমার আগের এমপি তাই সময় পাইছেন না নিবার। মানে সারা বাংলাদেশের সবাই নিছি গা নিয়া শেষ, আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাই সময় পাইছেন না এই 2 কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা। ওই টাকাটা আমি খাবলাইয়া লই আইছি। আমি কইছি আরে কি কপাল, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত। ওই টাকাটা আইনা অঙ্কা মসজিদে মন্দিরে এলজিডির দেয়া লাইছি। আমার কি কপাল, আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দেয়া গেলাম। আপনারা ভালো থাকবা। আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি, আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং